ঈদে বাড়ি থেকে আসার পর দেখতেছি ঘরবাড়ি বস্তি হয়ে আছে। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালে উঠে নেহেরি আর পরোটা বানাচ্ছি। নেহেরিটা রাতে বানাই রাখছিলাম, এখন সকালে শুধু পরোটা বানাচ্ছি। আজকে আমার ছেলে আবার চলে যাবে, তার জন্য ও একটু পরোটা পছন্দ করে, এই জন্যই পরোটা বানাচ্ছি। আসলে গরমের মধ্যে পরোটাটা খাওয়া ঠিক না, তারপরে এখন বাচ্চাদের পছন্দ বলে কথা, তার জন্য মায়ের মন তো সবাই বোঝে যে মায়ের মন বাচ্চাদের জন্য কেমন করে, তার জন্য বাচ্চা চলে যাচ্ছে এই কারণে পরোটাটা বানাই দিচ্ছি। আর গরুর নেহেরি এটা হচ্ছে রাতে বানাই রাখছিলাম, এটা দিয়েই ওদেরকে পরোটা দিব। আর গরুর নেহেরি দিয়ে পরোটা খেতে আসলে অনেক মজা। আর আমার বাড়ির সবাই এই গরুর নেহেরি দিয়ে পরোটাটা অনেক পছন্দ করে, তার জন্য আমি সবাইকেই পরোটা আজকে বানাই দিলাম। আর আজকে আমার ছেলে রাজশাহীতে যাবে। আমার ছেলে ক্লাস 6-এ পড়ে, আর ও এখানে গ্রামে পড়াশোনা করতো। হঠাৎ করে গ্রামের ছেলেপেলের সঙ্গে মিশে একটু ও অন্যরকম হয়ে গিয়েছিল, তার জন্য ওকে আমি একবারে শহরে দিয়ে দিয়েছি। শহরে দেওয়ার কারণ হচ্ছে ও বাড়িতে খুব একটা ভালো করে পড়াশোনা করে না, আর শুধু আড্ডার মধ্যে থাকে। আসলে গ্রামের পরিবেশটা অনেক খারাপ, কারণ গ্রামে এমনি অন্য সব জিনিসই পাবেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে গ্রামের বাচ্চাদেরকে নিয়ে একটু প্রবলেমই হয়। যারা পড়াশোনা করে তারা তো করে, আর যারা পড়াশোনা করে না তারা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ গ্রামে পড়াশোনার পরিবেশ একদমই নেই। তার জন্যই ওকে আমি রাজশাহী একবারে মেসে দিয়েছি। এটা হচ্ছে মাদ্রাসা এটা হইলেও মানে মাদ্রাসায় সব পড়াই আছে, ইংলিশ, বাংলা, অঙ্ক সবই থাকবে। আর ওখানে ওকে রেখেছি, আর ও এভাবে ওখানে থাকে। আর সপ্তাহে আসতে পারে না, যখন ছুটি পড়ে তখনই আমি নিয়ে আসি, কারণ সপ্তাহে নিয়ে আসলে ও পড়াশোনা হয় না। এই কারণে আমি একবারে যখন আলাদাভাবে ছুটি পড়ে তখনই ওকে আমি বাড়িতে নিয়ে আসি। আর আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে পরোটা টরোটা খাবে না, ও বলতেছে, তার জন্য ওকে আমি প্রতিদিনই একটা করে ডিম সিদ্ধ দেই, কিন্তু ও আবার আজকে খ্যাম ধরেছে ভাইয়ার হাতে খাবে, তাই ওকে আমি ডিমটা দিলাম। আর ওর ভাইয়াকে বললাম, চলে যাচ্ছ যখন একটু ডিমটা খাওয়াই দাও। আর ও বলতেছে আমি এখনই চলে যাব, কিন্তু আমি বললাম ডিমটা খাওয়াই দাও। আর আমার ছেলে এর যখন ও আমার বড় ছেলে যখন আমার হয় তখন একটু প্রবলেম হয়েছিল, তার একটু শারীরিক একটু প্রবলেম নিয়ে এসেছিল। সেই প্রবলেমটাই আমি আরেক ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব। আর বাড়িতে থেকে এসে আমার অনেক কাজ করতে হচ্ছে, পরিশ্রম করতে হচ্ছে, কারণ বাড়িতে থেকে আসার পর প্রচুর কাজ। আর আমি এখন আমার ছেলেকে একটু বিদায় দিব, ওর সব কিছুই গোছানো হয়ে গিয়েছে। এখন ওকে আমি বিদায় দিয়ে তারপরে ঘরের সম্পূর্ণ কাজ করব। আর আমি গতকালই বাড়ি থেকে এসেছি, আর এখন ও আবার যাচ্ছে, ওদের স্কুল খুলে গিয়েছে। আর ও যাওয়ার আগে আমি আবার বললাম আমি যে ওর দাদির সঙ্গে একটু দেখা করতে, ওর দাদি একটু আলাদা ফ্ল্যাটে থাকে, সেই আলাদা ফ্ল্যাটে যেয়ে একটু দেখা করে আসলো, কারণ যাওয়ার সময় মুরব্বিদের বিদায় নেওয়া অতি জরুরি। তাই আমি যখনই ও বের হয়ে যায় তখনই বলি যে ওর দাদির সঙ্গে একটু দেখা করতে। আর ওর দাদির সঙ্গে দেখা করা হয়ে গিয়েছে, এখন ও বাড়ি থেকে বের হচ্ছে। আর আমার ছেলে যখন ও ছোটটা যখন বড়টা বের হয় ও খুব মন খারাপ করে থাকে, আর ভাইয়াকে ও অনেক পছন্দ করে। ভাইয়া যাওয়াটা ও সহজেই মেনে নিতে পারে না। আর ওর আব্বুই ওকে স্টেশনে রেখে আসবে। আর আমাদের এখানে ট্রেনের যাতায়াতটা খুবই ভালো সুবিধা, তার জন্য ওকে আমি ট্রেনেই পাঠাই দেই। আর ওর আব্বু ট্রেনে উঠাই দিতে যাচ্ছে, আর ওর সঙ্গে ওর একটা ফ্রেন্ডও
যাবে, একসঙ্গে দুইজনকে রেখে আসতে যাচ্ছে ওর আব্বু। আর ওদেরকে বিদায় দিয়ে আমি সম্পূর্ণ ঘরের কাজ করব। আর ঘরে আমি ঢুকতে পারতেছি না, প্রচুর এলোমেলো হয়ে আছে। আর ওর আব্বু বাসায় ছিল, কোনো কাজই করে নাই। আর আমি 7 দিন পরে বাড়িতে এসেছি, 7 দিনে 7 অবস্থায়। এই অবস্থা নিয়ে এখন আমার এই বাড়িঘর পরিষ্কার করতে হবে। আর এই বাড়ি পরিষ্কার করার সময় আমি একটু ভাবলাম যে আমার রান্নার রুম মানে রোজার কারণে অনেক থালা বাসন বের হয়েছে। এখন আমি ভাবলাম যে এই থালা বাসনগুলো একটু কমায় ফেলতে হবে। আর রান্নার রুমের লুকটা আমার চেঞ্জ করতে হবে। অনেক থালা বাসন বের হয়েছে, তাই আমি প্রথমেই ঘরগুলো পরিষ্কার করে সম্পূর্ণ থালা বাসনগুলো আমি রাখ থেকে বের করলাম, যেগুলো আমার সব বেশি প্রয়োজন পড়বে না, সেগুলো আমি আলাদা করব। আর এই ফ্রিজটা আমার মনে হচ্ছিল এখানে রাখা ঠিক হবে না, তাই আমি ফ্রিজটা একটু চেঞ্জ করতেছি। এখান থেকে ফ্রিজটা সরাই ফেলবো, সরাই ফেলে এখানে আরেকটা র্যাক ইউজ করব, এখানে সেটিং করব। তার জন্য আমি ফ্রিজটা এখান থেকে নিয়ে যাচ্ছি। আর আমার রান্নার রুমের স্পেসটা বড়ই আছে, তারপরেও আমার জিনিসপত্র অনেক বেশি, তার জন্যই আমি এখানে সব জিনিসপত্র ভালোভাবে সেটিং করতে পারি। আর মাঝে মাঝে আমার একটু চেঞ্জ না করলে ভালো লাগে না, মনে হয় ভিতরে আশেপাশে অনেক ময়লা থাকে, তার জন্য একটু মাঝে মাঝে একটু চেঞ্জ করে নেই। আর এই হচ্ছে আমি এখানে ফ্রিজটা সরাই ফেলে এখানে আমি র্যাক সেটিং করে দিলাম। আর এখানে আমি সুন্দর করে র্যাকগুলো পরিষ্কার টরিষ্কার করে রেখে দিব। আর আমার রান্নার রুমটা প্রচুর নোংরা হয়েছে, এই নোংরাগুলোই পরিষ্কার করতেছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবার জন্য আমারও পক্ষ থেকে অনেক দোয়া রইল আর ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার রান্নার রুমের কাজ সম্পূর্ণ আমি শেষ করে ফেললাম। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আর সবচেয়ে বড় কথা, রান্নার রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে মনে হয় যে অনেক অশান্তি ধরে থাকে, তার জন্য রান্নার রুম সবসময় ক্লিন রাখাটাই বেশি প্রয়োজন। আর আমার রোজার জন্য সম্পূর্ণই থালা বাসন বের হয়ে গিয়েছে, এইসবই উঠাই ফেলবো। উঠাই রান্নার রুমটা একটু আলাদা লুক দেওয়ার চেষ্টা করতেছি। সবাই জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এখানে আমার ভিডিও শেষ করলাম। সবাই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।